ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের যে ক্লার্কশিপ প্রত্যেকে এক্সাম দিয়েছিলে, ক্লার্কশিপের আজকে কিন্তু তোমাদের আমি অ্যান্সার কি দেবো। দেখো, আমি তোমাদের ডিটেল এক্সপ্লেনেশন সবকিছুই করি, কিন্তু আজকে কিন্তু আমি কোনো ডিটেল এক্সপ্লেনেশন করবো না। আমি জাস্ট তোমাদের শুধু উত্তরটা বলে যাব, তো তোমরা কিন্তু মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো। আমি চেষ্টা করেছি একদম সঠিক করার, যাতে তোমরা সঠিকটা মেলাতে পারো। তো তোমরা কিন্তু প্রত্যেকে মিলিয়ে নাও। দেখো, 1 নম্বরের কোশ্চেনে কি হবে। 1 নম্বরে আমি দেখো সব দাগ দিয়ে দিয়েছি। 1 নম্বরে কি হবে, ফর হবে। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি, প্রথমটা 1 নম্বর ফর। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কি হবে, তাহলে হি অ্যাকসেডেড টু মাই রিকোয়েস্ট। ঠিক আছে, এখানে টু হবে। হ্যাঁ, তোমাদের বলেছি রেফার টু। ঠিক আছে, এগুলো সব টু হয় আর কি। তারপর দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকালের সিনোনিম চেয়েছে, তাহলে কি হবে, অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, অ্যাম্বিগুয়াস। জাস্ট উত্তরটা মিলিয়ে নাও। আচ্ছা, লাইক, এখানে লাইকটা কি হবে, মনে রাখবে লাইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, হি কুড নট ড্যাশ, তাহলে হি কুড নট, এখানে বেয়ার হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখে নি। আচ্ছা, এটা কি হবে, আই লাইক আইসক্রিম, সো আই ডু। ঠিক আছে, সো ডু আই। ঠিক আছে, সো ডু আই, এটা কিন্তু হবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো কি হবে এখানে, এটা হবে এ প্যাক অফ উডস। ঠিক আছে, এ প্যাক অফ উডস। পরেরটা দেখো কি আছে। আচ্ছা, এখানে মি কি হবে, মি তোমরা সবাই জানো, মিটা হচ্ছে কি প্রোনাউন, তাই তো। চলো, এখানে দিয়ে বলছে যে এখানে যে ড্রোনের হচ্ছে ফেমিনাইন জেন্ডার চেয়েছে, তাহলে কি হবে, বি হবে। বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো পরেরটা দেখো। এখানে সঠিক উত্তর কি হবে, এই অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে। জাস্ট আমি তোমাদের উত্তর বলে বেরিয়ে যাচ্ছি, আমি কিন্তু এক্সপ্লেনেশন পরে করে দেবো এগুলো। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এক্সাম যখন হবে তখন কিন্তু আমি এক্সপ্লেনেশন করে দেবো। দেখো, এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম চেয়েছে। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এখানে ভয়েস চেঞ্জ ছিল আর কি। তো বুঝতেই পারছো কিভাবে হবে, এটা আমি সব বলবো পরে। দেখো কি আছে, এটা কি হবে, সেলফিশ সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 13 নম্বরে কি আছে, 13 নম্বর এটা কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটা একটা কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স। 14 নম্বরটা কি হবে, 14 নম্বরটা 14 এ হবে পুলড ডাউন। ঠিক আছে, 15টা কি হবে, দিস স্টোরি ইজ কমপ্লিট। ঠিক আছে, এখানে তোমার অ্যাফার্মেটিভ করতে দিয়েছিল। দেখো পরেরটা কি আছে, পরেরটা কি হবে, কামস অফ। কামস অফ। এরপরে দেখো কি আছে, 17 নম্বরটা, 17 নম্বরটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বরটা দেখো কি হবে, পেড হিজ ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, 19 নম্বরটা কি হবে, 19 নম্বরটা অপশন সি হবে। 20 নম্বরটা কি হবে, 20 নম্বরটা অপশন ডি হবে। ঠিক আছে, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে। তোমাদের আমি আসলে কিন্তু পরে কিন্তু আমি মানে এক্সপ্লানেশন সহ কিন্তু সব করিয়ে দেবো। যাক, এখন জাস্ট তোমরা শুধু উত্তরটা মিলিয়ে নাও যে তোমাদের স্কোরটা কত হচ্ছে। ঠিক আছে, তাহলে 21-এর ডি হবে। ঠিক আছে। আচ্ছা, 26-এরটা কি হবে, 26-এর বি হবে। ঠিক আছে, 26-এরটা বি হবে। আচ্ছা, 22-এরটা দেখো, 22-এর এখানে উড হবে। আর 27-এরটা কি হবে, ফলেন আউট হবে। চলো। আচ্ছা, 23-এরটা গিভেন আপ। ঠিক আছে। আচ্ছা, এখানে কি হবে, লেটার হবে, LATTER, লেটার। পরটা দেখে নাও কি আছে, 24-এরটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর এইদিকে দেখো কি আছে, অপশন 29-এরটা অপশন এ হবে, ভয়েস চেঞ্জ দিয়েছে। আচ্ছা, তারপর দেখো কি আছে, এই যে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়েছে, গ্লোরি, গ্লোরি কি হবে, গ্লোরিয়াস হবে। আচ্ছা, 30-এরটা এটা তোমার অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। হ্যাঁ, চলো এরপরে আমরা দেখে নিই ম্যাথমেটিক্স। তোমরা কিন্তু মিলিয়ে নেবে, আমি কিন্তু সলভ করে এগুলো কিন্তু তোমাদের অ্যান্সার কিটা জাস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্সার কি মিলিয়ে নাও, পরে কিন্তু এর আমি ডিটেল সলিউশন দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এখন অনেকে কিন্তু অ্যান্সার কি চাইছো, তাই কিন্তু আমি অ্যান্সার কি হিসাবে কিন্তু এটা দিচ্ছে তোমাদের। হ্যাঁ, তাহলে 31-এর সি, 32-এরটা ডি হবে। 32-এর ডি। আচ্ছা, 33-এরটা কি বলছে, রাজাজি। ঠিক আছে, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে, মনে রাখবে উত্তরাখণ্ডে কিন্তু রাজাজি আছে। রাজাজি। আবার দেখো, আচ্ছা এইটা কি হবে, অপশন ডি হয়ে যাবে সঠিক সঠিক উত্তর। ঠিক আছে, 5 এবং 7। হ্যাঁ, পরে আমি সব বলে দেবো তোমাদের এগুলো, জাস্ট তোমরা এখন উত্তর মিলিয়ে নাও। 35-এরটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 36-এরটা কি হবে, দেখো আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ চেয়েছে,
এটা কি হবে? স্যাডেল পিক। স্যাডেল পিক কিন্তু তোমরা জানো যে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, পরে এই যে স্যাডেল পিক কোথায় অবস্থিত, এটা কিন্তু মনে রাখবে নর্থ আন্দামানে অবস্থিত। ঠিক আছে, নর্থ আন্দামান। ঠিক আছে, আমি মিলিয়ে নাও তোমরা। হ্যাঁ, পরেরটা কি আছে দেখো। আচ্ছা, 9টা 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকবে, মানে কখন কোইনসাইড হবে আর কি। তো 9টা বেজে 49 পূর্ণ 1-11 মিনিটে। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে। 38-এরটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, 39-39-এর মনে রাখবে সি হয়ে যাবে সঠিক উত্তর। 39-এরটা। 40-এরটা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? তোমরা সবাই জানো যে কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও কি আছে। আচ্ছা, এই যে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আমি কিন্তু সব এগুলো করে দিয়েছি। ঠিক আছে, করে সলিউশন করে তোমাদের কিন্তু দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? মনে রাখবে আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো, সব থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ চেয়েছে ভ্যাটিকান সিটি, সবাই তোমরা জানো। ঠিক আছে, তাহলে ভ্যাটিকান সিটি এটা কিন্তু সঠিক উত্তর। আর যদি বলা হয় বৃহত্তম, বলতো বৃহত্তম হলে কিন্তু এখানে রাশিয়া হয়ে যেত। হ্যাঁ, আমি তোমাদের একদম ডিটেলে পরে একদম বলবো। হ্যাঁ, জাস্ট এগুলো মিলিয়ে নাও তোমরা শুধু। আচ্ছা, কি বলছে এখানে, যে দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হবে না? ঠিক আছে, তো এবার রাখবে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি। ঠিক আছে, মানে এটা দেখবে তোমরা বেসিক ব্যাপার আর কি। মানে 8 দিয়ে কোনটাকে ভাগ যায় না সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো, এই 60-কে কিন্তু 8 দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওটা দেখো, 45-এরটা 45-এ অপশন বি হবে সঠিক উত্তর। 46-এ অপশন এ হবে। কি চেয়েছে দেখো, বলছে যে কোনটা, যে হুইচ স্টেট ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ মায়ানমার। মায়ানমারের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে নাকি? আসাম শেয়ার করবে না। দেখো, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলো সবই কিন্তু মায়ানমারের সঙ্গে কিন্তু বর্ডার আছে। ঠিক আছে, বর্ডার নেই শুধুমাত্র আসামের। ঠিক আছে, তোমরা নর্থ ইস্টে যদি জানো, স্টেট গুলো দেখলেই, ম্যাপ দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এই যে পঞ্চায়েত রাজ সিস্টেম, ঠিক আছে, এটা প্রথম চালু হয়েছিল মনে রাখবে ত্রিস্তরীয় পঞ্চায়েত, মানে 3 টায়ার সিস্টেম যেটা, এটা কিন্তু রাজস্থানে কিন্তু প্রথম চালু হয়েছিল। চলো, পরের উত্তর দেখে নিই আমরা কি আছে। বলছে এখানে বিয়ার মার্কেট চেয়েছে, যে নিচের কোনটি বিয়ার মার্কেট সর্বোত্তম বর্ণনা করে? রাখবি একটি বাজার যেখানে একটি বাজার যেখানে দাম কমছে। ঠিক আছে, ওটা দেখো কি আছে। এটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কিন্তু অঙ্কগুলো জাস্ট মিলিয়ে নাও। আচ্ছা, রেনেসা শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? রাখবে লিওনার্দো দা ভিঞ্চি। চলো, ওটা দেখো, 51টা হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। 52 মনে রাখবে 3 কিমি হবে। ঠিক আছে, 3 কিমি/ঘন্টা স্রোতের গতিবেগ চেয়েছে আর কি। আচ্ছা, যামিনী রায়, আমরা জানো যে যামিনী রায় হচ্ছে চিত্রকর ছিলেন। ঠিক আছে, আচ্ছা, নিউমিসম্যাটিক্স তোমাদের আমি পড়িয়েছিলাম যে নিউমিসম্যাটিক্স হচ্ছে তোমার এই কয়েন সম্বন্ধে পড়াকে বলা হয়, মুদ্রা সম্বন্ধে পড়াকে বলা হয় কি না, নিউমিসম্যাটিক্স। আচ্ছা, এখানে কি দেখো, ওই 55টা এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি 75, 75। তোমরা শুধু উত্তর মিলিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, 56টা কি হবে? 56টা অপশন বি হবে সঠিক উত্তর। তোমরা কিন্তু উত্তর মিলিয়ে তোমাদের 100-র মধ্যে আউট অফ কত হচ্ছে তোমরা কিন্তু আমাকে জানাবে। এটা কিন্তু শিফট 1-এর কোশ্চেন। গিগ ইকোনমি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গিগ ইকোনমি। আচ্ছা, বলছে এই যে যোগশ্রী, যোগশ্রী বুঝতে পারছো, কন্যাশ্রী, যোগশ্রী যা আছে আর কি, যজ্ঞশ্রী, সরি এটা যজ্ঞশ্রী। তো যা আছে, যত শ্রী আছে সব পশ্চিমবঙ্গ মেরে দিবে। দেখো কি আছে, এটা কি হবে না, নীতি আয়োগ। নীতি আয়োগ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কি বলছে না, কোন প্রতিষ্ঠান ভারতের পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? তাহলে কি হবে? নীতি আয়োগ। পরে দেখো কি আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 2024 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন কি না, এখানে কর্পূরী ঠাকুর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আরো আছে এলকে আর আমি সব পড়িয়েছি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখবে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম না, সেখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে, ইচ শিফটে 3টার বেশি কমন এসেছে। ঠিক আছে, তোমরা যদি এখনো কেউ দেখতে চাও আমার, দেখবে যে আমি কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি
মিনিমাম 3টা কমন এসেছে, ঠিক আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পারছো তাহলে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে 3টা কমন লাগানো, ঠিক আছে, একদম জিস্ট করে পড়িয়ে, তো ভেরি ডিফিকাল্ট। তো আমার যা, যারা দেখেছো তারা কিন্তু জানো যে কমন লেগেছে। আচ্ছা, মোহিনীআট্টাম, মোহিনীআট্টামটা মনে রাখবে, কেরালা। আচ্ছা, এই যে দেখো কি আছে, যে পঞ্চায়েত রাজের কততম সংবিধান সংশোধন? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তোমরা সবাই জানো, এটা আমি পড়িয়েছি অলরেডি অনেকবার। আচ্ছা, 63টা হয়ে যাবে কি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লেগে কত মিনিট? না 8 মিনিট 20 সেকেন্ড, তাই তো। 8 মিনিট কি হয়? 20 সেকেন্ড হয়। 8 মিনিট যেহেতু অপশন আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, বাকিগুলো কিন্তু হবে না। আচ্ছা, এটা কি হবে তোমার? তানভি শর্মা হবে সঠিক উত্তর। হ্যাঁ, বলছে সম্প্রতিকালে কোন ভারতীয় স্যাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন? পরেরটা দেখে নাও কি আছে পরেরটা। এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। লোনার লেক, তোমরা সবাই জানো লোনার লেক হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে, লোনার লেক মহারাষ্ট্রে আছে, তোমরা জানো সেটা। আচ্ছা, এটা কিন্তু 900 টাকা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, দেখো এই আমি পড়েছিলাম, আমার যারা কাপস এন্ড ট্রফি দেখেছো তারা কিন্তু পেয়ে গেছে কোশ্চেনটা কমন, প্রথম পেজেই কিন্তু দেখবে আমি বলেছিলাম যে এই যারা কাপে, এই কিন্তু পোলো খেলার সঙ্গে যুক্ত। রাধামোহন কাপ এবং এজরা কাপ, এই দুটো কিন্তু পোলো খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, এইটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আমি এগুলো সব পরে করাবো, এখন জাস্ট মিলিয়ে নাও। আচ্ছা, 2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক হবে কোন দেশ দুটি? মনে রাখবে, ভারত এবং শ্রীলঙ্কা, ঠিক আছে, ভারত এবং শ্রীলঙ্কা। পরেরটা দেখো 72টা কি হবে? এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, আন্না সাগর, তোমরা জানো আন্না সাগর কোন, আন্না সাগর যে হ্রদটা আছে এটা কোন রাজ্যে? এটা রাজস্থানে কিন্তু অবস্থিত। অরোগ্রাফিক রেন, দেখো নামটাও ইংলিশে দিয়ে দিয়েছে, তারা তোমরা যারা ইংলিশের প্রতি ফোবিয়া ভয় আছে তাদের কিন্তু সমস্যা। দেখো অরোগ্রাফিকটাকে কিন্তু আর অন্যভাবে, এই যে শৈলক্ষে বৃষ্টিপাত, ঠিক আছে, পাহাড়ের ঢালে হয়, এইগুলি কিন্তু দেয়নি, একদম ডাইরেক্ট ইংলিশটাই দিয়ে দিয়েছে। তো তোমরা এগুলো ভালো করে ইংলিশ নামটা কিন্তু অবশ্যই পড়বে তোমরা, হ্যাঁ। আচ্ছা, ভারতের পণ্য এবং পরিষেবা কর পরিষেবা পরিষদ, সরি, ভারতের পণ্য এবং পরিষেবা কর পরিষদের নেতৃত্ব রয়েছে কে? না অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল অফ ইন্ডিয়া ইজ হেডেড বাই, তাহলে এই গুডস মানে জিএসটির যে হেড তাকে কি বলা হয়? মনে রাখবে যে ফাইন্যান্স মিনিস্টার, মানে যে অর্থমন্ত্রী হয় ওনাকে কিন্তু বলা হয়, ঠিক আছে। বর্তমান অর্থমন্ত্রী কে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। চলো কয়টা দেখে নাও। মৌলিক কর্তব্য আমরা সবাই জানি, বর্তমানে মৌলিক কর্তব্য কিন্তু 11টি আছে, তাই তো। ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি কতগুলি আছে বর্তমানে? 11টি আছে। 77-এর বি হয়ে যাবে সঠিক উত্তর, 77-এর বি। 78-এর 84 হয়ে যাবে সঠিক উত্তর, 84, 84। আর্জেন্টিনার মুদ্রা সবাই জানো যে পেসো। আমি আমার ব্যাচের স্টুডেন্টদের সব এগুলো পড়িয়েছি কিন্তু, হ্যাঁ। দেখো, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, উড়িষ্যায় হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান আছে। আচ্ছা, এইটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সঠিক উত্তর হয়ে যাবে লাইফ ডিভাইন, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষের লেখা বই, ঠিক আছে। আচ্ছা, 9টি মৌলিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে কি হবে? না 11 পূর্ণ 1-9 হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাঁ। মানে তোমাকে মৌলিক সংখ্যাগুলোকে যোগ করতে হবে প্রথম 9টি, দিয়ে সেটাকে 9 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো এরপরে কি দিয়েছে, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সারেঙ্গির সঙ্গে যুক্ত? সারেঙ্গির সঙ্গে মনে রাখবে এই যে বিন্দা খান, ইনি কিন্তু তোমার সারেঙ্গির সঙ্গে যুক্ত। আচ্ছা, 85টা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফিফা 1904 সালে সবাই জানো, ফিফা আইসিসি এগুলো পরে কিন্তু, ফিফার হেডকোয়ার্টার জুরিচ, ঠিক আছে, এগুলো কিন্তু পরে। আচ্ছা, 87টা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 87। 88টা দেখো কি আছে, 88 অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। 89 কি হবে? ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী কিন্তু অপারেশন সর্বশক্তি, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানিবেশন, যদি বলতো ভারতীয় তখন কিন্তু হয়ে যেত কে? তখন সরোজিনী নাইডু হতো, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে এত দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজন করেছিলেন কে? না সৌদি আরব।
আচ্ছা এটা কি হবে, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই ধরনের উত্তরে না কিছু নেই, এইখানে যেটা পাবে, এখানে যেটা, এই যে ততগুলা নয় বসিয়ে দিলে, ঠিক আছে, যতগুলো এখানে নয় পাবে, পাশে এখানে যতগুলো পাবে ততগুলো শূন্য বসাবে, ঠিক আছে, শূন্য, একটা দুটা তিনটা শূন্য দিয়ে কি করবে, ডিফারেন্সটাকে বিয়োগ করবে, বিয়োগ কত, 4, বিয়োগ করলে উত্তর কিন্তু হয়ে যাবে। পরে করাবো তোমাদের আমি। দেখো 94টা কি হবে, 94টা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 95টা কি হবে, নাইট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর। 96টা কি হবে, 96টা হচ্ছে অপশন বি, বলছে নাইজেরিয়ার রাজধানীর নাম কি, এটা হচ্ছে আবুজা, আবুজা সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো কি আছে, বলছে যখন একটি ঘটনা আরেকটি ঘটনাকে নিয়ে আসে তখন সেটা কি নামে পরিচিত, মনে রাখবে কার্য কারণ নামে পরিচিত, হ্যাঁ। আচ্ছা বলছে এই যে গ্লেসিয়ার, পাকচি গ্লেসিয়ার, ঠিক আছে, হিমবাহ আর কি, কোথায় অবস্থিত, মনে রাখবে লাদাখে অবস্থিত। আর লাস্ট কোশ্চেন হচ্ছে কি না, লেক কোন দেশের মুদ্রা, লেক মনে রাখবে সেটা কিন্তু আলবেনিয়ার, আলবেনিয়ার মুদ্রা হচ্ছে কি লেক। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সার কি মিলাবে, এটা কিন্তু ফার্স্ট শিফটের, ঠিক আছে, ফার্স্ট সেশনের আর কি। তো ফার্স্ট সেশনে তোমরা কিন্তু অ্যান্সার কি মিলিয়ে তোমরা আউট অফ 100 এর মধ্যে কত হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।